হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের সামনে আবার একটা ব্লগ নিয়ে আসছি। আসলে আমি ফ্রি থাকি না, খুবই ব্যস্ত থাকি, এই জন্য নিয়মিত ভিডিও আপলোড করা হয় না, বের হইতে পাই না, মানে সব দিক দিয়ে ব্যস্ত আর কি, সব কিছু নিয়েই। অনেকগুলো টিউশনি আছে, কোচিং ক্লাস করাই, পড়ালেখা আছে, নিজের সব কিছু মিলে আমি একটু ব্যস্ত হয়ে গেছি। হ্যাঁ, একটা চক্কর দিব সামনে দিয়ে। এটা ঢাকা নারায়ণগঞ্জ রোড, চাষড়ার দিকে যাওয়ার সময় রাস্তাটা পড়ে। এলাকার মধ্যেই চালাইতেছি বাইক। আর আমার তেমন একটা হাইওয়েতে উঠাও হয় না, উঠে যে ভিডিও করব বা নিয়মিত কন্টেন্ট দিব সেরকম করে হাইওয়েতে উঠতেও পারি না। এলাকার ভিতরে তো ভিডিও দিতে পারি, কিন্তু এলাকার ভিতরে ভিডিও দিলে তো সেরকমভাবে একটু মনে হয় না ভালো হবে। আমি যে হাইওয়েতে বের হয়েছি, পুলিশ ধরলে আমাকে মানে লাইসেন্স, রেজিস্ট্রেশন নাম্বার কিছুতে দেখাইতে পারবো না, শুধু হেলমেটটা আছে। অবশ্যই হেলমেটের কারণে অনেক সময় পুলিশ ধরে না, এটা একটা ভালো একটা দিক। মানে হেলমেট ছাড়া যদি বের হয়ে পুলিশ ধরবেই, হেলমেট থাকলে পুলিশে ধরে না। আর এই রাস্তাটায় মানে সেরকমভাবে পুলিশ থাকেও না। অলমোস্ট 80-র কাছাকাছি চালাইতেছি। এই রাস্তায় 80 দিয়ে চালাইতে আমার খুবই ভয় লাগে। মানে এই ডিভাইডার আছে না, এই ডিভাইডারের উপরে মানুষ দাঁড়ায় থাকে, যখনই জোরে টান দিব দেখবো কেউ একজন লাফ দিয়ে নেমে গেছে রাস্তায় পার হওয়ার জন্য। রং রাস্তা দিয়ে এই গাড়িটা পার হইতাছে। ডেইলি লাইফ কন্টেন্টে এই একটা সমস্যা। প্রফেশনালি তো আমি ব্লগিংটা নিজে লাইফে নিতেছি না, যেন ইনকাম করার জন্য যে আমি এই ব্লগিংটা বানাইতেছি এরকমও না। আমি বানাইতেছি ফিউচার এক সময় হয়তো বা আমি যখন বোরিং ফিল করবো আমি আমার ব্লগগুলো দেখবো, সেই জন্য, অন্য কোনো কারণ নেই। একটা জোকসের কথা মনে পড়ে গেছে। জোকসটা ছিল বাইক চালানোর সময় মনে পড়ছে, কি বলবো কিছু খুঁজে পাইতেছি না, তো ভাবছি জোকটাই বলি। তো একটা লোক মদের বারে গিয়ে প্রায় সবসময় 3টা আলাদা আলাদা গ্লাসে 3টা গ্লাস মদ খাইতো। তো ম্যানেজার প্রতিদিন এটা দেখতো, তো ভাবতো আচ্ছা উনি 3টা আলাদা আলাদা গ্লাসে মদ খায়, একটা গ্লাসেই তো 3বার মদ খেতে পারে, তাই না? 3টা আলাদা আলাদা গ্লাসে মদ খাওয়ার দরকারটা কি? তো একদিন কৌতূহলবশত ওই লোকটাকে জিজ্ঞাসা করছে, আচ্ছা ভাই আপনি 3টা আলাদা আলাদা গ্লাসে 3বার মদ খান, তা আপনি তো একটা গ্লাসে 3বার খাইতে পারেন। তো ওই লোকটা বলতেছে, ভাই আমরা 3 ফ্রেন্ড একসাথে আগে অনেক আড্ডা দিতাম, এখন আর সেরকম দেখা হয় না। তো আমি যখনই আমার 3টা আলাদা আলাদা গ্লাসে মদ খাই, আমার মনে হয় আমার 3 ফ্রেন্ড একসাথেই আছে। তো লোকটা মনে যায় বলতেছে, ও আচ্ছা আচ্ছা এই কারণে, আচ্ছা বুঝতে পারছি। তো এরপর কিছুদিন পর দেখা গেছে ওই লোকটা 2টা গ্লাসে মদ খাইতেছে। তো ম্যানেজার গিয়ে জিজ্ঞেস করছে, আচ্ছা ভাই আপনি না আগে 3টা গ্লাসে মদ খেতেন, এখন একটা গ্লাস কমাই ফেলছেন, 2টা গ্লাস কেন? আপনার কি কোনো ফ্রেন্ড মারা গেছে? লোকটা বলতেছে, না ভাই কোনো ফ্রেন্ড মারা যায় না, গতকাল আমার বউ আমাকে প্রমিস করাইছে আমি যেন আর মদ না খাই, এই জন্য আমি আমারটা মদ খাওয়া ছেড়ে দিয়েছি, আমি আমার 2 ফ্রেন্ডের মদটা খাইতেছি। দেখছেন কি একটা অবস্থা। আরেকটা ঘটনা মনে হয়েছে, ঘটনাটা এরকম, আমি আমার স্টুডেন্ট আমাকে বলছে, ওর সাথে ইন্টার সেকেন্ড ইয়ারে পড়তে, ওর সাথে এতটা ফ্রি হয়েছিলাম, তো ও আমাকে বলছিল, আচ্ছা ভাই আপনাকে একটা প্রশ্ন জিজ্ঞাসা করি। একটা লোক একটা মেয়েকে বিয়ে করছে, মেয়েটির নাম ছিল সুচিত্রা। তো ওই লোকটি ওই মেয়েটাকে ভালোবাসা সুচি বলে ডাকতো। তাহলে আপনাকে একটা প্রশ্ন জিজ্ঞেস করি, তো যদি আরেকটি লোক বিচিত্রা নামে একটা মেয়েকে বিয়ে করে, তাহলে তাকে কি বলে ডাকবে?
মানে আমি পুরা একদম তাস্কি খেয়ে গেছি। মানে এটা কি বললো হয় আমারে, চিত্রা বইলাটাকে, সুচিত্রা মেয়েটাকে সংক্ষেপে যদি সূচি বলে ডাকে, তাহলে বিচিত্রা মেয়েটাকে সংক্ষেপে চিত্রা বলে ডাকবে। অবশ্য আপনারা যেটা ভাবছেন আমি সেটা উত্তর দিছিলাম, আপনাদের মনে পাপ, এসব চিন্তা ভাবনা থেকে দূরে থাকুন। এই ব্যস্ত জীবন, আর কিছুই করার নাই। ব্যস্ততা নিয়ে জীবন কাটানোটা ভালো আমার মনে হয়। লুকিং গ্লাস না থাকলে যা সমস্যা, পিছে তাকায় তাকায় দেখা তারপরে সাইড নিতে হয় না, কিন্তু লুকিং গ্লাস ছাড়া চালাইলে বাইকটা একটা আলাদা একটা ফিল আসে, যেটা অন্য সময় আসে না। চলে যাই আমি আমার মতো করে এই রাস্তা দিয়ে, এলাকার ভিতরে ঢুকবো আর দেখবো বাইকে সামনে রাস্তার মধ্যে পানি জমে আছে। মানে বাইকটা ওয়াশ করলেই সমস্যা। গতকালই ওয়াশ করি, এরপরের দিনে বৃষ্টি আসে, বা যেদিনও ওয়াশ করি ওয়াশ করে বাসায় নিয়ে আসার সময় বৃষ্টি আসে। কী একটা অবস্থা, এমন অবস্থা হয় কেন? অনেকদিন পর আজকে ভিডিও ছাড়তেছি। আর ব্লগ করলাম না আজকে, এতটুকু পর্যন্তই, বেশি বড়ও করলাম না, যেহেতু ভিডিওটা অনেক বড় করেই করছি। কাইটা ছিটা আমি ছোটো করে আপলোড করব, তো ভিডিওটা হয়তো বা একটু বড় হইতেও পারে বা ছোটো হইতে পারে, আমি জানি না, ভিডিও এডিট করার পরেই বোঝা যাবে। তো ভিডিওটা আজকে এতটুকু পর্যন্তই। আল্লাহ হাফেজ।